নমস্কার বন্ধুরা, অনলাইন ওয়েব সলিউশনের পক্ষ থেকে আরও একটি নূতন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, ট্রেড লাইসেন্স অর্থাৎ আপনারা যদি পঞ্চায়েত এরিয়ায় যে কোনো ধরনের ছোটোখাটো ব্যবসা হয়, আপনি এখন অনলাইনে ট্রেড লাইসেন্স বানিয়ে নিতে পারবেন। আর এই ট্রেড লাইসেন্সের এই পোর্টালটি বেশ কিছুদিন ধরে বন্ধ ছিল। এখন এই পোর্টালটি আবার নূতনভাবে ওপেন হয়েছে। এই পোর্টালে আপনারা কিভাবে খুব অল্প খরচে আপনাদের যে ব্যবসা ক্ষেত্রে ট্রেড লাইসেন্সটি আবেদন করবেন, সেটি এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে আপনাদেরকে দেখাবো। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আর আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন। আর এই চ্যানেলে নূতন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম আপনার যে কম্পিউটার বা ফোন থেকে আপনি একটি ব্রাউজার ওপেন করে নেবেন, আর সেখান থেকে আমাদের ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করে আপনারা সরাসরি এই পেজটিতে পৌঁছে যাবেন। পেজটিতে পৌঁছে যাওয়ার পরে একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। নিচে আসার পরে আপনারা ওখানে দেখতে পাবেন যে নিউ ট্রেড লাইসেন্স রেজিস্ট্রেশন, তারপরেতে দেখতে পাবেন যে বিল্ডিং প্ল্যান অ্যাপ্রুভাল, ট্রেড লাইসেন্স রেজিস্ট্রেশন রিনিউয়াল। আপনারা এখান থেকে সর্বপ্রথম যে লিঙ্কটি আছে নিউ ট্রেড লাইসেন্স রেজিস্ট্রেশন, এটিতে আপনারা ক্লিক করে দেবেন। এটিতে ক্লিক করার পরে আপনাদের সামনে আরও একটি নূতন পেজ ওপেন হয়ে যাবে। তারপরে আপনারা আপনাদের স্ক্রিনের বাঁ সাইডে দেখতে পাবেন যে ট্রেড এনওসি নিউ, ওটিতে আপনারা ক্লিক করে দেবেন। ওটিতে ক্লিক করার পরে আপনাদের সামনে একটি নূতন ফর্ম ওপেন হয়ে যাবে। তারপরে এখান থেকে আপনাদের যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টটি আপনারা সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্টটি সিলেক্ট করার পরে আপনাদের যে ব্লক, সেই ব্লকটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। পরবর্তীতে এখান থেকে আপনার যে গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতটিও আপনারা সিলেক্ট করে নেবেন। নেবার পরে আপনারা দেখবেন যে নেম অফ ট্রেড, অর্থাৎ আপনার ব্যবসা ক্ষেত্রে বা আপনার যে দোকানের যে নামটি আছে সেই নামটি এখানে আপনারা বসিয়ে দেবেন। তার পরবর্তীতে দেখতে পাবেন সিলেক্ট ট্রেড টাইপ, অর্থাৎ আপনার দোকানের যে ক্যাটাগরি, যে টাইপের দোকান, সেটি এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। করার পরে অ্যাড্রেস ডিটেলস, অর্থাৎ আপনার দোকানের যে অ্যাড্রেসটি আছে সেই অ্যাড্রেসটি এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। সর্বপ্রথম আপনার যে গ্রামে অবস্থিত সেই গ্রাম বা ভিলেজের নামটি এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পরে যে সংসার নম্বরটি আছে আপনার, সেটি এখান থেকে আপনারা বসিয়ে দেবেন। দেওয়ার পরে যে পাড়ার নামটি, সেই পাড়াটি এখান থেকে বসিয়ে দেবেন। দেওয়ার পরে পোস্ট অফিস, পুলিশ স্টেশনটি আপনারা বসিয়ে দেবেন। তার পরবর্তীতে আপনার যে পিনকোডটি আছে সেটি এখান থেকে আপনারা বসিয়ে দেবেন। যে মৌজা জিএল নম্বর, অর্থাৎ আপনার দোকানটি যেখানে অবস্থিত, যে মৌজার ভিতরে, সেই মৌজা নম্বরটি এখানে আপনারা বসিয়ে দেবেন। দেওয়ার পরে যে জায়গায় অবস্থিত সেই জায়গার যে রেকর্ডের দাগ নম্বরটি আছে সেই দাগ নম্বরটি এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে সেই যে খতিয়ানে অবস্থিত সেই খতিয়ান নাম্বারটি এখান থেকে আপনারা বসিয়ে দেবেন। দেওয়ার পরে আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। তার পরবর্তীতে দেখতে পাবেন যে অ্যাপ্লিকেশান ডিটেলস, অর্থাৎ যে ব্যক্তি এই ট্রেড লাইসেন্সটি আবেদন করছেন সেই ব্যক্তির নামটি এখানে বসিয়ে দেবেন নেম অফ দ্য অ্যাপ্লিকেশানের জায়গায়। তার পরবর্তীতে তার যে ফাদার বা গার্জিয়ান নেম, সেটি এখানে আপনারা বসিয়ে দেবেন। দেওয়ার পরে আইডেন্টি প্রুফ, এখানে আপনি যে আইডেন্টি প্রুফটি দিতে চান সেটি এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। ভোটার আইডি কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, যে আইডেন্টি প্রুফটি দেবেন সেটি এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। নেবার পরে যে আবার আইডেন্টি কার্ড নাম্বার, অর্থাৎ আপনার আধার কার্ড বা প্যান কার্ড বা ভোটার আইডি কার্ডের নাম্বার, সেটি এখানে আপনারা বসিয়ে দেবেন। দেওয়ার পরে টাইপ অফ ওনারশিপ, অর্থাৎ যদি আপনি নিজস্ব দোকান হয়ে থাকে বা আপনি যদি ভাড়া নিয়ে থাকেন সেটি এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। তার পরবর্তীতে যে ক্যাটাগরি, সেখান থেকে আপনারা যদি গ্রাম বা পঞ্চায়েতের এরিয়ায় থাকেন তাহলে জিপি সিটিজেনটা আপনারা সিলেক্ট করে নেবেন। তার পরবর্তীতে আপনাদের যে মোবাইল নাম্বারটি আছে সেই মোবাইল নাম্বারটি এখানে আপনারা বসিয়ে দেবেন। তারপরে অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেশান, এটি যদি আপনার দোকানের অ্যাড্রেস আর বাড়ির অ্যাড্রেস একই হয়ে থাকে তাহলে সেম অ্যাজ অ্যাবাবে ক্লিক করে দেবেন। আর যদি আলাদা হয়ে থাকে তাহলে আপনার যে বাড়ির অ্যাড্রেসটি আছে সেই ভিলেজ, সংসার নম্বর, পাড়া,
পুলিশ স্টেশন এগুলি আপনারা বসিয়ে দেবেন। দেওয়ার পরবর্তীতে বাউন্ডারি ডিটেলস, এটি আপনার দোকানের ইস্ট সাইডে যে দোকানটি অবস্থিত বা যা আছে সেটি এখান থেকে আপনারা বসিয়ে দেবেন। পরবর্তীতে একইভাবে ওয়েস্ট, নর্থ অ্যান্ড সাউথে যে যে দোকান অবস্থিত বা যা কিছু আছে, রোড বা ক্যানেল যেটি আছে সেটি আপনারা এখান থেকে লিখে দেবেন। দেওয়ার পরবর্তীতে আপনারা দেখতে পাবেন যে নেম অফ কোম্পানি, অর্থাৎ আপনার যে দোকানের নামটি সেটি এখানে আপনাদের শো করবে। তার পরবর্তীতে নাম্বার অফ এমপ্লয়ি, অর্থাৎ আপনার দোকানে যে কজন কাজ করে বা কর্মচারী রয়েছে সেই সংখ্যাটি এখান থেকে বসিয়ে দেবেন। তারপরে ইনভেস্ট ইন লাস্ট ইয়ার, অর্থাৎ আপনার এই যে ব্যবসা ক্ষেত্রে লাস্ট বছরে আপনি যত টাকা ইনভেস্ট করেছেন সেই টাকাটি এখানে আপনারা বসিয়ে দেবেন। তার পরবর্তীতে ইনকাম ইন লাস্ট ইয়ার, অর্থাৎ ওই ব্যবসা ক্ষেত্রে বা দোকান থেকে আপনি লাস্ট বছরে যত টাকা ইনকাম করেছেন সেটি আপনারা এখান থেকে বসিয়ে দেবেন। দেওয়ার পরবর্তীতে দেখতে পাবেন যে ক্যাটাগরি অফ ফিস, এখান থেকে আপনাদের যে ট্রেড লাইসেন্সটি কাটার জন্য আপনাদের একটি পেমেন্ট করতে হবে, সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। অর্থাৎ এখানে নট পেইং প্রফেশনাল ট্যাক্স, এটিতে যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনাদের 150 টাকার ভিতরে আপনাদের যে ট্রেড লাইসেন্সটি সেটি কিন্তু আপনাদের কমপ্লিট হয়ে যাবে। এভাবে আপনাদের যে ক্যাটাগরি হিসাবে দোকানের আপনারা একটি ফি সিলেক্ট করে নেবেন। নেবার পরবর্তীতে দেখবেন যে ডান সাইডে এখানে আপনাদের যে কত টাকা পেমেন্ট করতে হবে সেটি কিন্তু এখানে আপনাদেরকে শো করবে। শো করার পরে এটি কিন্তু আপনাদেরকে 3 বছরের জন্য ভ্যালিডি থাকবে। এই ট্রেড লাইসেন্সটি একবার কাটলে আপনারা 3 বছর ব্যবহার করতে পারবেন। 3 বছর পরে আপনাদেরকে এই ট্রেড লাইসেন্সটি আবার পুনরায় রিনিউয়াল করাতে হবে। তার পরবর্তীতে দেখবেন যে ডকুমেন্টস আপলোড, এখানে আপনারা যে আইডি প্রুফ হিসেবে যেটি সিলেক্ট করেছিলেন প্রথমে, সেই আইডি প্রুফটি এখান থেকে আপনাদের আপলোড করাতে হবে। এটি আপনাদের 16 কেবির ভিতরে পিডিএফ ফরম্যাটে আপলোড করাতে হবে। একইভাবে যে আপনাদের যে ল্যান্ড রেকর্ড, অর্থাৎ যে স্থানে আপনাদের দোকানটি বা আপনার ব্যবসা ক্ষেত্রটি আছে সেইখানের যে ল্যান্ডের রেকর্ড সেটি আপনাদেরকে 16 কেবির ভিতরে আপনাদেরকে আপলোড করাতে হবে। আর বন্ধুরা, আপনাদের কারো যদি 16 কেবির ভিতরে পিডিএফ বানাতে সমস্যা হয়ে থাকে তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, আমরা অবশ্যই আপনাদেরকে সাহায্য করব। আর আমাদের ডিসক্রিপশানে দেওয়া লিঙ্কে ডাইরেক্ট ক্লিক করে আপনারা খুব সহজেই আপনাদের ডকুমেন্টসগুলি 16 কেবির ভিতরে পিডিএফ ফরম্যাটে আপলোড করাতে পারবেন। তার পরবর্তীতে আপনাদের সামনে যে ক্যাপচা কোডটি দেখবেন সেই ক্যাপচা কোডটি দেখে দেখে এখানে সঠিকভাবে আপনারা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আই এগ্রিতে ক্লিক করে আপনারা সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। সাবমিট বাটনে ক্লিক করার পরে আপনাদের সামনে আরও একটি নূতন পেজ চলে আসবে। সেখান থেকে আপনাদের যে অ্যাকনলেজমেন্ট নাম্বারটি সেটি আপনারা পেয়ে যাবেন। তার পরবর্তীতে ডাউনলোড অ্যাকনলেজমেন্ট কপি, সেখান থেকে আপনাদের অ্যাকনলেজমেন্ট কপিটা আপনারা ডাউনলোড করে রাখতে পারবেন। তার পরবর্তীতে দেখতে পাবেন যে ক্লিক হিয়ার টু পেমেন্ট, অর্থাৎ এখান থেকে আপনাদের যে ট্রেড লাইসেন্সের জন্য আপনাদের পেমেন্টটি করতে হবে সেটিতে আপনারা পেমেন্টে ক্লিক করে দেবেন। দেওয়ার পরবর্তীতে আপনাদের সামনে আরও একটি নূতন পেজ ওপেন হয়ে যাবে। সেখানে আপনারা অনলাইন পেমেন্টে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে প্রসিড টু পেতে আপনারা ক্লিক করে দেবেন। দিলে আপনারা নিচেই দেখতে পাবেন যে আপনাদের যে পেমেন্ট মেথডে থাকবে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই, এখান থেকে আপনারা যে কোনো একটি মোডে আপনাদের পেমেন্ট করতে হবে। আপনাদের পেমেন্ট মোডটি সিলেক্ট করার পরে আপনাদের যে পেমেন্টটি সেটি আপনারা করে দেবেন। পেমেন্টটি সাকসেসফুল হওয়ার পরে আপনাদের সামনে আরও একটি নূতন পেজ ওপেন হয়ে যাবে। সেখানে আপনারা নিচেই দেখতে পাবেন যে ডাউনলোড সার্টিফিকেট, এই ডাউনলোড সার্টিফিকেটে আপনারা ক্লিক করে দেবেন। দেওয়ার পরে দেখতে পাবেন যে আপনাদের যে ট্রেড লাইসেন্সটি সেটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। বন্ধুরা, এইভাবে আপনারা খুব সহজেই আপনাদের যে ব্যবসা ক্ষেত্র বা আপনাদের যে দোকানের ট্রেড লাইসেন্সটা আপনারা খুব সহজেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আজকের আপডেট এটাই ছিল। এর পরবর্তীতে আরও নূতন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর এই ধরনের নূতন আপডেট পেতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটিকে ফলো করে রাখবেন। আর বন্ধুরা, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।